কোরবানির পশু নির্বাচনের ক্ষেত্রে ইসলাম কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ও নির্দেশনা দিয়েছে। নিচে সহজভাবে কোরবানির পশু নির্বাচনের নিয়মগুলো তুলে ধরলাম। 1. পশুর প্রকার কোরবানির জন্য বৈধ পশু হল গরু, মহিষ। একটি গরু বা মহিষে 7 জন পর্যন্ত শরিক হতে পারে। ছাগল, ভেড়া। একটি পশু একজনের পক্ষ থেকে কোরবানি হয়। উট, একটি উটে 7 জন পর্যন্ত শরিক হতে পারে। 2. বয়স সীমা পশুর নির্ধারিত বয়স হতে হবে। গরু, মহিষ কমপক্ষে 2 বছর পূর্ণ। ছাগল, ভেড়া কমপক্ষে 1 বছর পূর্ণ। তবে যদি 6 মাস বয়সী ভেড়া দেখতে 1 বছরের মতো হয় তাও গ্রহণযোগ্য। উট কমপক্ষে 5 বছর পূর্ণ। শারীরিক দোষমুক্ত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরবানির পশু যেন নিম্নোক্ত দোষ থেকে মুক্ত থাকে: চোখে অন্ধত্ব বা অর্ধ অন্ধত্ব, স্পষ্ট খোড়া, খুব দুর্বল বা রোগাক্রান্ত, কান কাটা, শিং ভাঙা বা লেজ কাটা। মারাত্মক হলে অগ্রহণযোগ্য, এই দুর্বল যে হাড় বের হয়ে গেছে। হাদিস: 4 ধরনের পশু কোরবানির অযোগ্য: 1. স্পষ্ট খোড়া। 2. এক চোখে অন্ধ। 3. এই দুর্বল যে মজ্জা শুকিয়ে গেছে। 1. শরিকি নিয়ম যদি গরু বা উটে একাধিক ব্যক্তি কোরবানি করেন, তাদের প্রত্যেক নিয়ত কোরবানি হওয়া জরুরি। কেউ শুধু গোশতের জন্য শরিক হতে পারবে না।